হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি পয়লা বৈশাখের একটা লুক। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করে ফেলি। তো ফার্স্টেই আমি ইউজ করছি স্কিনটাকে ভালোভাবে হাইড্রেট করার জন্য জোভিসের একটা টোনার। তো রোজ টোনারটা ইউজ করার পর ভালোভাবে সেটাকে অ্যাবজর্ব করার টাইম দিতে হবে। তারপর আমি এখানে ইউজ করছি পন্ডসের জেল ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, গরমকালের জন্য তো খুবই ভালো। তো তোমরা যারা ইউজ করো সবাই বুঝতে পারবে জিনিসটা কেমন। নেক্সট আমি ইউজ করছি ইনসাইডের অয়েল ফ্রি প্রাইমার। এটা আমার টি জোন এরিয়াগুলোতে আমি শুধুমাত্র ইউজ করছি। তো ভালোভাবে আমি দেখো হাত দিয়ে ব্লেন্ড করার পর জায়গাটা কি সুন্দর ব্লাড টাইপের হয়ে গেল। তো এটা খুবই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। নেক্সট আমি ইউজ করছি মার্সের এই ম্যাট ফাউন্ডেশনটা। তো গরমকালের জন্য তো ম্যাট ফাউন্ডেশন অবশ্যই ইউজ করা দরকার, সেটা তোমরা সকলেই প্রায় জানো। তো আমি এখানে একটা এরকম ফ্লাফি ব্রাশের ওপর ফাউন্ডেশন নিয়ে ফেসে অ্যাপ্লাই করছি। দেন এরপর আমি একটা ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তার সাথে আমি গলাতেও ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি ইউজ করছি সুইস বিউটির একটা কনসিলার। জাস্ট হালকা করে একদম কম পরিমাণে আমার হাইলাইটস পয়েন্টগুলোতে লাগাবো। যেহেতু এটা গরমকাল, অতিরিক্ত মেকআপ করলে কিন্তু গলে যাবে। যতটা তুমি লাইট মেকআপ করবে তত ব্যাপারটা ফ্ললেস থাকবে আর অনেকক্ষণ টিকবে ব্যাপারটা। তো আমি আমার এই এরিয়াগুলোতে আমি ভালো করে অ্যাপ্লাই করার পর আমি এরকম একটা ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সো গাইস, প্রোডাক্ট লিঙ্ক কিন্তু আমি সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একটু প্লিজ চেক করে নিও। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপাতত, তো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো নেক্সট আমি ইউজ করে নিচ্ছি একটা লুজ পাউডার মার্সেরই। আর সামারে মেকআপ টিকিয়ে রাখার জন্য কিন্তু ট্রান্সলেশন পাউডারটা হচ্ছে বেস্ট ইউজ, কম্প্যাক্টের থেকে ট্রান্সলেশন পাউডারটা ইউজ করা কিন্তু বেস্ট। তো এখানে আমি প্রথমে আমার ক্রিজ লাইনটাতে ইউজ করে নিচ্ছি, তারপর আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো। দেন আমি এখানে আবারও মার্সের একটা হচ্ছে পুরো প্যালেট নিয়ে চলে এসেছি। ওখানে কন্ট্রোল করতে পারবে, ব্লাশারও করতে পারবে, এমনকি হাইলাইটারও করতে পারবে। আর হাইলাইটের জন্য ইউজ করছি সুইস বিউটি। তো সুইস বিউটির এই হাইলাইটারটাও খুব সুন্দর হচ্ছে। সব কিছুই কিন্তু আজকে তোমাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে দেখালাম, যে কম দামের প্রোডাক্ট দিয়েও কিন্তু এত সুন্দরভাবে মেকআপ করা যায়। আর এখানে আমি ফিক্সারটা ইউজ করেছি ব্লু হেভেনের। নেক্সট এখানে হিলারি হুডার একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই ডার্ক পার্পেল শেডটা শুরু করব, তারপর লাইট পার্পেলটা ইউজ করব। তো ঠিক এই রকমভাবেই আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। প্রথমে আমি একটা এরকম অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে লাইনার যেরকমভাবে পড়ে সেই রকমভাবে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি, ইনার কর্নার থেকে আউটার কর্নার। দেন আমি ডার্ক পার্পল শেডের হার্শ লাইনটাকে হালকা করে লাইট পার্পল শেডটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। ঠিক একইভাবে ইনার কর্নার থেকে আউটার কর্নার, আউটার কর্নার থেকে ইনার কর্নার, এরকমভাবেই ব্লেন্ডটা আমি পুরোটা করে আই মেকআপটা কমপ্লিট করব। ব্লেন্ডিংটা কিন্তু খুব আস্তে আস্তে করবে, যত আস্তেভাবে ব্লেন্ডিং করবে তত কিন্তু আই মেকআপ কিন্তু খুব সুন্দর হয়। আন্ডারলাইনটাও ঠিক একইভাবে করবো। প্রথমে ডার্ক কালারটা ইউজ করব, তারপর লাইট কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো তোমরা বলো এরকম আই মেকআপ কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তো এখানে আমি ফার্স্ট এই ইউজ করছি এত ভাইরাল এই মাস্কারাটা মার্সের। তো দেখি অ্যাপ্লাই করে কেমন লাগে। তো প্রথমেই আমি ভালো করে অ্যাপ্লাই করছি, স্মেলটাও একটু খুব সুন্দর। তারপর আমি দুবার কোটটা দিলাম, দেখো একটার থেকে আর একটা কতটা হচ্ছে ভালো লাগছে দেখতে। তারপর আমি আমার ওয়াটার লাইনে হচ্ছে একটা নিউড কাজল ইউজ করব, এটাও মার্সের। আমি আজকে বেশিরভাগই মার্সের প্রোডাক্টই ইউজ করেছি। আর এখন হোয়াইট কাজলের থেকে কিন্তু নিউড কাজলটা এখন বেশি সবাই ইউজ করছে, একটা ন্যাচারাল লুক দেয় নিউড কাজল। তো আমিও এখানে আমার ওয়াটার লাইনে কাজল পরা কমপ্লিট। তো এখানে আমি লিপস্টিকের কম্বোটা দেখাতে ভুলে গেছি। এটা ছিল ইনসাইডের দুটো কম্বো, তো ওটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। প্রথমে আমি আমার লিপটা ড্র করলাম একটু ডার্ক পিঙ্ক দিয়ে, তারপর আমি একটা নিউড শেড ইউজ করেছিলাম। তো চলো পুরো লুকটা তোমরা দেখে নাও।